জানি না আপনারাও এরকম ভাবছেন কিনা যে আজকের ঘটনার পরে শেখ হাসিনার অবস্থা কী। আমার তো মনে হচ্ছে টেনে টেনে চুল ছিঁড়ছে শেখ হাসিনা। দেখেন, যে দুজন ব্যক্তিকে শেখ হাসিনা বলল যে পদ্মা সেতু থেকে ফেলে দেবে, চুবাবে, আজকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, সেনাবাহিনীর প্রোগ্রামে আজকে মধ্যমণি হলো বেগম খালেদা জিয়া আর ডক্টর ইউনূস স্যার। শেখ হাসিনা এখন কি করবে আমি ভেবে পাচ্ছি না। বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনা এতটাই অপছন্দ করত যে তাকে যার পর নাই অসম্মান করেছে। এবং আমাদের ইউনূস স্যার ওনাকেও এতটা অপছন্দ করত যে তার কথা শুনতেই পারতো না। তাকে সুদখোর, ইউনূস স্যারকে বলতো সুদখোর, আর হলো বেগম খালেদা জিয়াকে বলতো এতিমের টাকাচোর। দুইজন ব্যক্তিকে কি সুন্দরভাবে ব্লেমিং করেছিল এবং মনের যত ঘৃণা আছে সব ঘৃণা দিয়ে শেখ হাসিনা এই কথাগুলো বলতো। তার কোনো ঘৃণা অবশিষ্ট রাখতো না, সব উদ্গীরণ করে দিত। অদ্ভুত বিষয়। বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনা কেন অপছন্দ করত? কেন? এটা অন্যতম কারণ যে বেগম খালেদা জিয়াকে মানুষ যে পরিমাণ ভালোবাসতো, শেখ হাসিনা এই ভালোবাসাটা কোনো দিন পায় নাই, কোনো দিন পায় নাই। হ্যাঁ, এবং বেগম খালেদা জিয়ার সাথে কোনোদিন নির্বাচনে হারা যেত তো দূরের কথা, শেখ হাসিনা একাধিকবার মানে বিএনপির প্রার্থীদের কাছে হেরেছে, একাধিকবার হেরেছে। তার বাপের খুঁটিগাড়া যে আসন, ঢাকার আসনটি, সাদেক হোসেন খোকা ভাইয়ের সাথে নির্বাচনে হেরেছে। সম্ভবত প্রায় 27-28 হাজার ভোটের পার্থক্য হয়েছিল। তো এত শেখ হাসিনার রাগ কেন? শুধুমাত্র এই যে মানুষ কেন বেগম জিয়াকে ভালোবাসে। দেখেন, বেগম জিয়াকে ঘৃণা থেকে তাকে স্পেসিফিক প্রমাণযোগ্য কোনো মামলায় কোনো ফাঁসাতে পারে নাই শেখ হাসিনা। কোনো মামলা না, সেটা আজকে যেটা বের হলো যে যে নাইকো মামলায় বেগম জিয়াকে ফাঁসিয়েছিল সেটা তো ভিত্তিহীনই, বরঞ্চ সেই মামলায় শেখ হাসিনার সম্পৃক্ততা ছিল। শেখ হাসিনা নিজেই করাপশন করেছিল ওই মামলায়, ওই নাইকো দুর্নীতিতে। হ্যাঁ, আর এতিমদের টাকার বিষয়ে যেটা, ওই টাকাটা আমরা সবাই কম বেশি জানি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, দেখেন যে এতিমদের টাকা চুরি করার ব্লেম দিল জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা। সেই মামলাতে তাকে এতিমদের টাকা চুরি করার ব্লেম দিল। আচ্ছা, ভালো কথা, এই টাকাটা খরচ হয় নাই, এই টাকাটা আসলে চুরি হয় নাই, এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে জাস্ট স্থানান্তর হয়েছে এবং স্থানান্তর হওয়ার পরেও অক্ষত টাকা রয়েছে বছরের পরে বছর। সেই টাকাকে চুরি হিসেবে উপস্থাপন করলো। প্রথমে বিচার দিল, রায় দিল, শেখ হাসিনা বেগম জিয়াকে জেল দিল। এরপরে আপিল করলো বেগম জিয়া, সেই আপিলে আবার দ্বিগুণ জেল দিল, জেলটা বাড়ায় দিল। কোনো লজিক ছাড়া মানুষকে জেল দেওয়া যায়, জুলুম করা যায়, নিপীড়ন করা যায়, এর উজ্জ্বল দৃষ্টান্ত হলো শেখ হাসিনা, এর উজ্জ্বল দৃষ্টান্ত। আজকে সত্যিকারের অপরাধীকে তা তো প্রমাণ হয়ে গেল। ঐতিহাসিকভাবে যদি বর্তমান ঘটনাটা বাদ দিয়ে ঐতিহাসিক বিবেচনা করেন যে আমরা বেগম জিয়ার শাসনামলে 1995-96 সালের একটা ঘটনা আছে, 2006-এর দিকের একটা ঘটনা আছে, দুটা ঘটনা। এবং শেখ হাসিনার ঘটনা কি? শেখ হাসিনার ঘটনা হলো 2008 থেকে 2024 সাল পর্যন্ত। দেখেন, ভোটাধিকারের প্রশ্নে বেগম জিয়া কতটা নমনীয় ছিল আর শেখ হাসিনা কতটা দুর্বৃত্ত ছিল। যেমন 1996 সালের যে তত্ত্বাবধায়ক সরকারটা আসলো, ওই সময় বেগম জিয়া প্রধানমন্ত্রী নির্বাচিত হলো
নিজে নির্বাচিত হয়ে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করলো, এরপরে ক্ষমতা ছেড়ে দিল। আচ্ছা, এই জায়গায় শেখ হাসিনা যদি নির্বাচিত হতো 1996 সালে, নির্বাচিত হয়ে তত্ত্বাবধায়ক মানে তাকে যদি জিজ্ঞাসা করা হতো তুমি এবার ক্ষমতা ছেড়ে দাও, তাহলে সে ছাড়তো? মানে বলতেছি, দুইজন নেত্রীর জনগণের প্রতি নমনীয়তা, ভোটাধিকারের প্রতি নমনীয়তার কথা বলতেছি, ছাড়তো কিনা সেটা আমরা 2014 সালে দেখলাম, 2018 সালে দেখলাম, 2024 সালে দেখলাম। 2014 সালে সেটা ওই যে 96 সালে বলেছিল যে এটা হলো নিয়ম, মানে এটা 96 সালে যেরকম নিয়ম রক্ষা নির্বাচন করেছিল বেগম জিয়া এবং তত্ত্বাবধায়ক সরকার পাশ করেই ক্ষমতা ছেড়ে দিয়েছিল, শেখ হাসিনাও এরকম 2014 সালে বলছিল এটা নিয়ম রক্ষা নির্বাচন, খুব দ্রুতই এটা অন্তর্বর্তীকালীন নির্বাচন হবে। এই যে দেখেন, এইটা বইলে প্রতারণা করে সেই 14 থেকে 18 পর্যন্ত রয়ে গেল, এরপরে 24 পর্যন্ত রয়ে গেল। এটা হলো মানে জনগণের ভোটাধিকারের মানে প্রতি সম্মান বোধ দুইজন নেতার। ঠিক আছে, এটা হলো একটা পার্থক্য, যে একজন হলো মানে জনবিরোধী, জনগণের মতামতকে সবসময় উপেক্ষা করছে, ভোট চুরি করছে, আর একজন জনগণের মতামতকে সম্মান করছে, কইরা ক্ষমতায় এসেও ক্ষমতা ছেড়ে দিয়েছে। এই যে মহান হয়ে যাওয়া, এইখানেই বেগম জিয়া এবং শেখ হাসিনার পার্থক্য। আরেকটা পার্থক্য আছে শেখ হাসিনার মানে ক্যারেক্টার নিয়ে, সেটা হলো এরশাদের সময়ে। এরশাদের সময়ে মানে এরশাদের সঙ্গে কেউ যেন নির্বাচনে না যায়, এই জন্য সে খুব চালাকি করে বলল যে এরশাদের সাথে সে নির্বাচনে যাবে, সে হবে জাতীয় বেঈমান। আল্লাহর কি খেলা, শেখ হাসিনাকে ওই সময়ই জাতীয় বেঈমান হিসেবে হলো প্রমাণ করে দিলেন। শেখ হাসিনা নিজেই এরশাদের সঙ্গে ভোটে অংশ নিল, আর জাতীয় বেঈমান হয়ে গেল। এই যে বিভিন্ন সময় আপনার হলো নিজের রূপ বদলানো, এইটা কেবল শেখ হাসিনার দ্বারাই সম্ভব। অন্যদিকে বেগম জিয়া সেই জায়গাগুলোতে কখনোই নিজেকে কলুষিত করেন নাই। ঠিক আছে, এটাই দুইজনের মধ্যে পার্থক্য। এবং এইরকম একটা পার্থক্যের অ্যানালাইসিস আপনার হলো 23 সালে আমি একটা ভিডিওর মাধ্যমে দিয়েছিলাম। এর পরের দিন ক্ষিপ্ত হয়ে একবারে সকালবেলা শেখ হাসিনা ফোন করেছিল, ফোন করে বলেছিল মানে এই যে তুলনামূলক ভিডিও বানিয়েছি কারণ কি, 2023 সালে। ঠিক আছে, তো আজকে যে প্রোগ্রামটা হলো, এই প্রোগ্রামটা কয়েকটা বার্তা দেয়। যেমন এই প্রোগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ বেগম জিয়াকে অত্যন্ত রেসপেক্ট করেছে, পাশাপাশি ইউনূস স্যার তিনি তো রেসপেক্ট করেছেন, উপদেষ্টারা রেসপেক্ট করেছে। আজকের প্রোগ্রামটা ছিলই মনে হচ্ছিল বেগম জিয়ার জন্য।